গালফ অফ থাইল্যান্ডের আর এক অসামান্য সুন্দরী সমুদ্রতট কো ফাঙ্গান। সবুজ জঙ্গলের মধ্যে এই দ্বীপ অনেক আকর্ষণ নিয়ে অপেক্ষা করে আছে। কয়েকটা বিচ, পাহাড়ি ভিউ পয়েন্ট, স্নর্কলিং, স্কুবা ডাইভিং, ট্রেকিং, আইল্যান্ড হপিং, অনেক রকমের ব্যবস্থা এখানে আছে। তবে সবচেয়ে জনপ্রিয় এখানকার ফুল মুন পার্টি, যেটা প্রত্যেক পূর্ণিমার রাতে হয়। এটা দেখতে বহু পর্যটক এখানে আসেন। সেই সুবাদে এখানকার ক্যাফে, রেস্টুরেন্টগুলো তৈরি করে মুখরোচক অনেক ডিশ। তবে শুধু পার্টি নয়, রিল্যাক্স করার জন্য এখানে প্রচুর রিসর্ট আর হোটেল আছে, যেগুলো খুব ব্যয়বহুল নয়। কো ফাঙ্গানে আসার সবচাইতে সহজ রাস্তা কো সামুই থেকে ৮ ঘন্টার ফেরিতে কো ফাঙ্গানের পিয়ার হাডরিনে পৌঁছে যাওয়া, যার পাশেই আছে হাডরিন ফুল মুন পার্টি বিচ। ব্যাংকক থেকেও আসা যায় বাসে চুম্পন অব্দি, সেখান থেকে ফেরিতে থংসালা পিয়ার। এটাও কো ফাঙ্গানের একটা আকর্ষণীয় টুরিস্ট স্পট। এখানে প্রচুর হোটেল আর বিচও আছে। আমি এখন এসেছি কো সামুইয়ের ফেরি টার্মিনালে আর যাব কো ফাঙ্গান। ভিড় দেখেই বুঝতে পারছেন কত লোক কো ফাঙ্গান যাচ্ছে। তার কারণ এই ফুল মুন পার্টি, কাল ফুল মুন পার্টি, তাই আজ থেকেই সবাই উদ্যোগী হয়েছেন কো ফাঙ্গান পৌঁছতে। ফেরিতে জায়গা নেই বললেই চলে, তবুও উঠে পড়েছি। সমস্ত হোটেল চড়া দামে বিক্রি হয়ে গেছে। কোনো রকমে জায়গা করে নিয়েছি হাডরিন পিয়ারের পাশেই একটা হোস্টেলে। এখন এসেছি হাডরিন পিয়ারে, পাশেই আমার হোটেল হাডরিন ওয়াকিং স্ট্রিটে, যার পাশেই রয়েছে হাডরিনের ফুল মুন পার্টির বিচ। উত্তেজনা চরমে রয়েছে আর আমিও বেরিয়ে পড়েছি এই উত্তেজনার শরিক হতে। আজ কো ফাঙ্গানে আমার দ্বিতীয় দিন বলতে পারেন। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে একটু বিচগুলো, ভিউ পয়েন্টগুলো আর আইল্যান্ডটা ঘোরার খুব ইচ্ছে আছে, কিন্তু আজ পূর্ণিমার কোটাল, তাই জলের স্তর অনেকটা উঠে এসছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি হাডরিন বিচে, কথা বলছি এখানকার লং টেল বোট চালান তাদের সঙ্গে। তো ওরাও বলছে যে আজকে জল খুব বেশি, আরো হয়তো জোয়ার আসবে, সুতরাং ওরাও একটু ওয়েট করতে চাইছেন। তো যাই হোক, আমার হাতে একটু তাহলে সময় বেরোলো। আমি এই হাডরিন বিচটা একটু ঘুরে দেখি, তারপরে তার পাশের বিচগুলোতে যাব আর ভিউ পয়েন্টেও যাব। এই হাডরিন বিচ, এখানে সবাই এসে থাকেন, এখান থেকে প্রচুর যাতায়াত আছে। বড় ম্যাপও দেওয়া রয়েছে এবং দেখেই বুঝতে পারছেন পুরো মাঝখানটা হচ্ছে একটা আইল্যান্ড আর তার চারিদিকে বিচ রয়েছে। এবং মাঝখানটা আইল্যান্ড শুধু না, আইল্যান্ডের মধ্যে পাহাড় আর জঙ্গল সবই রয়েছে, ট্রপিক্যাল ফরেস্ট রয়েছে। তো ন্যাচারালি ঘুরে বেড়ানোর জন্য, রিল্যাক্স করার জন্য খুবই ভালো জায়গা এটা। এই ভিউ পয়েন্টের ওপর থেকে আমি দেখতে পাচ্ছি থং নাই পান বিচ, যেটা কো ফাঙ্গানের একটা বিখ্যাত বিচ, এবং এখানে রয়েছে প্রচুর রিসর্ট এবং হোটেল, এবং এটাকে খুব লাক্সারি বিচ বলা হয়। সাদা বালি আর সমুদ্রের জল দেখে বুঝতে পারছেন এর একটা মোহময়ী রূপ আছে, যেটা ট্যুরিস্টদের টেনে নিয়ে আসে। এখন এসছি লীলা বিচ, এটা হাডরিনের পরের বিচটা। এই বিচটা দেখতে পাচ্ছেন, এখানেও জল প্রায় হোটেলের কাছে এসে গেছে। এখান থেকে আমরা যাব ভিউ পয়েন্টে, একটু ট্রেক করে যেতে হবে পাহাড়ের ওপর। আর ভিউ পয়েন্ট থেকে এই বিচটা প্লাস আরো বিচগুলো ভারী সুন্দর দেখা যায়। তো ভিউ পয়েন্টে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ওখানে একটা লাইট হাউসও আছে। তো এসে গেছি বিখ্যাত সেই ভিউ পয়েন্ট, লাইট হাউস ভিউ পয়েন্ট। লাইট হাউসটা আমার পেছনে আছে, দেখাচ্ছি আপনাদের। বেশি নড়ানড়ি করবো না, কারণ এই পুরো জায়গাটার মধ্যে আমি একা। ফুল মুন পার্টির বিচ, এটা হলো লীলা বিচ, যেটা একটু আগে গেলাম আমরা, যেটা এই দিকটায়। আর ওইটা হচ্ছে আমাদের ফুল মুন পার্টির বিচ, হাডরিন বিচ।
একটা সাদা ওই বারান্দাওয়ালা একটা লাইট হাউস দেখতে পাই। তো ওই লাইট হাউসগুলো বেশিরভাগই হচ্ছে অকেজো, ওগুলোর কোনো কাজে লাগে না। এখন এইগুলো হচ্ছে নতুন কনসেপ্ট অফ লাইট হাউস। ওগুলো অবশ্য দেখতে খুব ভালো লাগে, সমুদ্রের ধারে সাদা একটা লাইট হাউস, মাঝে একটা বারান্দা আছে, উপরে একটা ভিউ ডেক আছে, খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু এটা দৃষ্টিনন্দন নয়, এটা কাজের জিনিস। মেহাড বিচ, এসছি কোপ ফাঙ্গানের বিখ্যাত বিচ। তো এই বিচের একটা বিশেষত্ব হচ্ছে এস শেপের মতো, পুরোটা একটা এস শেপের মতো বিচ। আর একটা জিনিস খুব, এই যে দেখছেন ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, প্র্যাকটিক্যালি এইখান থেকে ওই দিকের যে পাহাড়টা রয়েছে, ওই দিকের যে আইল্যান্ডটা রয়েছে, ওই আইল্যান্ডটা হেঁটে যাওয়া যায়। এই যেহেতু আজকে ওয়েবটা অনেক বেশি বলে এটা হেঁটে যাওয়া যাচ্ছে না। আমার খাবারও এসে গেছে, ভেজিটেবল স্প্রিং রোল উইথ স্প্রাইট। মেঘ আর রোদের খেলায় রোদ বেরোচ্ছে মাঝে মাঝে, কিন্তু এই বালির চর আর ঢেউয়ের খেলায় চর বেরোচ্ছে না। দেখুন লোকে হাঁটা শুরু করে দিয়েছে, চর খানিকটা বেরিয়েছে আর কি হাঁটু ইয়েতে, কিন্তু পুরো জল একটু নেমে গেছে, চর খানিকটা বেরিয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এটা পরিষ্কার দেখা যায়। যেহেতু ওখানকার বালিটা খুব উঁচু, সেহেতু কিন্তু মনে হচ্ছে কিছুর উপর একটা দাঁড়িয়ে রয়েছে। আসলে তা না, পুরো একটা বালি স্ট্রিট গেছে এখানে, একটা রাস্তার মতো, যেটা লোকে চলাচল করতে পারে এপার থেকে ওপার। তবে একবার জোয়ার এসে গেলে কিন্তু সাঁতার কেটেই আসতে হবে, আর কোনো রাস্তা নেই, বা কোনো বোটকে ডেকে আসতে হবে। ওটাকে কাইট বিচ বলা হয়। কাইট সার্ফিং কোম্পানি, তারা ওখানে কাইট সার্ফিং এর ট্রেনিং দেন। দেখেই বুঝতে পাচ্ছেন একটু দুরূহ কাজ, হাওয়া না থাকলে এই কাইট সার্ফিং করা যায় না। আজকে বেশ ভালো হাওয়া আছে, সেই হাওয়ার সপক্ষেই ওরা করছেন। এই বিচটা একদম ফাঁকা, শুধু কাইট সার্ফাররাই এখানে আসেন। যেহেতু এটা একটা ভার্জিন বিচ, সেই জন্য আরো সুন্দর লাগছে। এর আগে আমি দুবাইতেও দেখেছি এই জিনিসটা, এটা একটা নতুন কনসেপ্ট। ক্রাউডেড রিচে এই জিনিসটা করা যায় না, কারণ কখন কার গায়ে এসে কাইটটা পড়বে। এর খুব কাছেই আছে থংসালা টাউন, আর থংসালা টাউনের বিখ্যাত হচ্ছে প্রান্তিপ নাইট মার্কেট। থাইল্যান্ডের নাইট মার্কেটগুলো ভীষণ জনপ্রিয়, এতে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। আর যেহেতু ট্যুরিস্ট এবং ফরেনাররা আসেন, সেই জন্যে এখানকার লোকেরা চেষ্টা করেন যে তাদের ঠিকমতো খাতির করার জন্যে, আর যাতে একটু উচ্চ মূল্য পাওয়া যায় সেটাও একটা ফ্যাক্টর থাকে। তবে সার্ভিসের দিক থেকেও কোনো কথা হবে না, সার্ভিসের দিকে এরা একদম নিপুণ। থংসালা থেকে এসেছি হাদ্রিনে, আর এখানেই ফুলমুন পার্টি। রাস্তায় দেখতে পাচ্ছেন প্রচুর লোক আর প্রচুর বেচা কেনা চলছে। অদ্ভুত অদ্ভুত ইনস্ট্যান্ট ট্যাটু, চশমা, গেঞ্জি, বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজের। আর লোকজন খুব উৎফুল্ল মনে আছেন, কেনাকাটাও করছেন। $200 এন্ট্রি ফি, প্রচুর লোক লাইন দিয়ে ঢুকছেন। এখন এসে গেছি বিচে, প্রচুর আলোয় ঝলমল করছে এই বিচ।
হাই ভোল্টেজ মিউজিক চলছে, স্ট্রোব লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো বিচটাকে, সমুদ্রের ঢেউয়ের ওপর ঠিকরে পড়ছে আলো, আর লোকজন নাচানাচি করছেন। ড্রিঙ্কস এবং রিফ্রেশমেন্টের সব রকম ব্যবস্থা রয়েছে। প্রত্যেকের হাতে আইদার বটল অর ক্যান, অনেকের হাতে বালতিও আছে। সবাই পার্টি মুডে আছেন, আর মিউজিকও চলছে পুরো দমে। বিভিন্ন দেশ থেকে লোক জড়ো হয়েছেন। আর বিভিন্ন ভাষাভাষী সবাইকার সুর আজকে একই সঙ্গে মিলে গেছে। চেনা অচেনা কোনো বাধা নিষেধ নেই আজকে। সবাই তাল মিলিয়েছেন যৌবনের জোয়ারে। এই পার্টি আজ রাতে শেষ হবে না, আগামীকাল সূর্যোদয়ের অবধি চলবে এই পার্টি, আর লোকজন এনজয় করবেন একটা মনোরম স্মৃতির জন্য।